জয় গুরু সৎসঙ্গ বিহার আলোচনা পত্রিকা থেকে গৃহীত। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিক্ষা চিন্তার প্রয়োগ, লিখিত বিপ্লব লৌহ চৌধুরী। 1928 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু এসেছেন পিতা মাতার সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম। পাবনা জেলার হিমায়তপুরে পদ্মা তীরের সেই আশ্রম তখন ফুটিয়ে তুলেছে আশ্রম শব্দটির পূর্ণ অর্থ। শিল্প, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, কৃষি এবং শিক্ষার নতুন নতুন চিন্তা আর তার প্রয়োগ প্রয়াসে আশ্রমের সেই রূপ দেখে সুভাষচন্দ্র মুগ্ধ হলেন। আশ্রমের প্রাণপুরুষের শ্রীচরণে প্রণাম জানালেন, আলোচনা করলেন তার চিন্তাধারা নিয়ে। এই সময় শ্রী শ্রী ঠাকুর মানুষ তৈরির প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন। বিষয়টি সুভাষচন্দ্রের মনে প্রবল প্রভাব ফেলে। তিনি বলেন, মানুষ তৈরির যে আশু প্রয়োজন তা আমি ভেবেছি, কিন্তু তা করতে হলে যে বিবাহ সংস্কারের প্রয়োজন তা ভেবে দেখিনি। বিবেকানন্দ মানুষ তৈরির কথা বলেছিলেন, কিন্তু কিভাবে হবে তা কেমন করে হবে বলে জানেন। আমার মনে হয় তিনি শিক্ষার ওপরেই জোর দিয়েছেন, কিন্তু এখন ভেবে দেখছি ভালো সংস্কার সম্পন্ন শিশু যদি না জন্মায়, শুধু শিক্ষা তাদের বিশেষ কি করতে পারে? বীজ থেকেই তো গাছ হয়, বীজ ভালো হলেই গাছ ভালো হবে। এটা আপনার কথা শুনে বুঝতে পারছি, কিন্তু এ তো দীর্ঘ সময় সাপেক্ষ। শ্রী শ্রী ঠাকুরের শিক্ষা চিন্তা বাস্তবে পরিণত করার ভাবনায় নেতাজির অনুভব গুরুত্বপূর্ণ। তিনি দেখেছিলেন জন্ম ও শিক্ষার অপূর্ব মেলবন্ধনের জন্য কার্যক্রমের বাস্তবায়ন। আশ্রমে অনুষ্ঠিত শিক্ষার উদ্দেশ্যের সাথে পরিচিত হয়ে এবং প্রয়োগের অনাড়ম্বর অথচ কার্যকৌশল বাস্তবায়নে নেতাজি অনুভব করেছিলেন প্রাণপুরুষের ছোঁয়া। আদর্শ অনুসারী শিক্ষার যথার্থ সাধনের প্রয়াস। যথার্থ শিক্ষা মানুষকে বিবেকী, সৎ, অর্জনে পটু, কাজে সাশ্রয়ী আর সুন্দরের অনুশীলনে দক্ষ করে তোলে। এরকম ব্যক্তি প্রাতিষ্ঠানিক শিক্ষা বৃত্তি ব্যতিরেকেও পরিবার, সমাজ ও দেশের মানুষের সাথে যোগসূত্র অনুভব করে থাকেন। সবার অস্তিত্ব রক্ষা ও উন্নয়নে নিজের মতো করে অংশগ্রহণ হয়ে ওঠে তার আনন্দের খোরাক। শ্রী শ্রী ঠাকুর একে অভিহিত করেছেন আন্তঃসংযোগ বা একে অপরের সাথে সংযুক্ত থাকা এবং আন্তঃস্বার্থ অথবা অভ্যন্তরীণ স্বার্থ। তিনি চান প্রত্যেকে বৃহৎ হওয়ার সাধনায় আদর্শকেন্দ্রিক জীবন চালনার মধ্যে দিয়ে উদারতাকে ও সেবাকে সহজ সংস্কার করে তুলুন। শিক্ষা যেখানে এই সাধনার উপচয়ী লাভজনক পদ্ধতি ও উপচার হয়ে উঠবে, সঠিক ও উপযুক্ত শিক্ষা পদ্ধতি মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। তিনি চান প্রত্যেকে এই বৃহৎ হওয়ার সাধনায় আদর্শকেন্দ্রিক জীবন চালনার মধ্য দিয়ে উদারতাকে ও সেবাকে সহজ সংস্কার করে তুলুন। শিক্ষা সেখানে এই সাধনার উপচয়ী লাভজনক পদ্ধতি ও উপাচার হয়ে উঠবে। সঠিক ও উপযুক্ত শিক্ষা পদ্ধতি মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে।